হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা আজকে একটু ঘুরতে বেরিয়েছি। তো প্রথমে চলে এসেছি আমরা হলো ছবিমুড়া। এটা হলো আমরা বোটিং করব। তো বোটিংয়ের জন্য আমরা অলরেডি উঠে পড়েছি। তার অনেক পরে আমি ভিডিওটা স্টার্ট করেছি, মানে একদম বোটা উঠের আগে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো উঠেই দেখো আমি পোজ দিয়ে নিচ্ছিলাম, নিজেকে শাহরুখ খান ভেবে নিয়েছিলাম। তো পোজটা দিয়ে নিচ্ছিলাম। দেখো এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে ভিউটা। আমি মানে খুব মনটা খুব ভালোই লাগছে, কারণ চারদিকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর দুদিকে পাহাড়, আর নিচে তো ডেঞ্জারাস জিনিস আছেই। তো এটা ছাড়াও ওটাকে ইগনোর করে চলতে থাকি। সামনে একদম নৌকার সামনে এসে ক্যামেরাটা নিয়ে একটু পোজ দিতে লাগলাম। আর এত ভালো লাগছিলো আর এখানে এসে। আর সামনের থেকে কিন্তু লোকরা, আমি তোমাদেরকে শোনাচ্ছি না, সামনের থেকে কিন্তু সবাই আমাকে বারবার বলছে এই কিন্তু যাবি না যাবি না, এইসব করিস না, পড়ে গেলে কিন্তু ভেজাল আছে, নিচে অনেক কিছু আছে। তো আমি তার মানুষের কথা আমি শোনার মানুষ করি না। তো আমি আমার নিজের কাজ করতে লাগলাম। তো এখানে বুটিং ফুটিং করে কিন্তু আমি চলে এসে একটু ঝর্ণা, আমাদের যেখানে ঝর্ণা আছে ওয়াটারফল, তো ওয়াটারফলের সাইডে এখানে উপরে একটা ব্রিজ আছে। ব্রিজের উপরে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি। মানে পুরো দাঁড়িয়ে নিয়ে পুরোটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর এত ভালো লাগছিলো জায়গাটাতে দাঁড়িয়ে, একদম ঠান্ডা ঠান্ডা। দেখো নিচে জলটা কোথায় যাচ্ছে, এত সুন্দর লাগছে। নিচে যাবো, নিচেও তোমাদেরকে দেখাবো। তো ওই দেখো কোথায় অব্দি জলটা, কোথাও নিচে কোথার থেকে জাম করে সেটাও তোমাদেরকে দেখাবো আমরা। তো দেখো এত সুন্দর লাগছে এখানে, মানে বলার বাইরে, মানে আমি কী বলবো, এত ভিউটা এত সুন্দর লাগছিলো। এই দেখো জলটা কীভাবে নামছে। আর যদি কেউ এখানে ভুলে পড়ে যায় বাঁচানোর কারণে, এই দেখো এখানে এসে তো মানে অনুভূতিটা কিছু আলাদাই লাগে, মানে কি বলবো। আর নিজেকে শাহরুখ খান ভেবে কিন্তু শাহরুখ খান ভেবে পাথরের উপর উঠে পড়বো। তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো নিজেকে শাহরুখ খান ভেবে পাথরের উপরে যাচ্ছি একটু পোজ দেওয়ার জন্য। তো যেতে পারছিলাম না, এত স্লিপ করছিল, যদি পড়ে যায় মাথায় লাগে। তো দেখো শাহরুখ খানের মতো করতে পারছিলাম না, সাইডে অনেক কিছু লোক দাঁড়িয়েছিল। তো পোস্টটা দিতে একটু লজ্জা পাচ্ছিলাম। আর এই দেখো জলটা কত উপর দিকে, উপরে কিন্তু পাওয়ার প্ল্যান্ট আছে, এখান থেকে কারেন্ট তৈরি হয়। তো নিচে যে জলটা পড়ে এটা আউটলাইন, কিন্তু এই যে ওয়াটারফলটা কিন্তু একটা আর্টিফিশিয়াল। তো এটা কিন্তু একটা আউটলাইন পাথর দিয়েই করা। এটা কিন্তু লোকরা ক্রিয়েট করেছে, কিন্তু নিজেরা ক্রিয়েট করেছে, লোকরাই ক্রিয়েট করেছে, কিন্তু ন্যাচারাল নয়। বারবার বলে দিই তোমাদেরকে যে ডুম্বুর জলাশয়ে যে ওয়াটারফলটা আছে এটা কিন্তু ন্যাচারাল নয়, এটা লোকরা আমাদের মতো মানুষরাই ক্রিয়েট করেছে এটা। তো দেখো আমি আবার উপরে চলে এসে দেখো এই উপরের থেকে দেখাচ্ছি যে জলটা কীভাবে দেখা যায়। একদম সাদা ফেনা ফেনা হয়ে আছে জলটা, আর খুব স্পিডের মধ্যে নামে তো জলটা, তার জন্য এত ফেনা ফেনা। আর কী বলবো, এখানের অনুভূতিটা একটু আলাদা, মানে এখানে আসলে পরে এই যে মনটা ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ঘোরাও তো ঠিক। তো ঘুরতে এখান থেকে বেরিয়ে কিন্তু আরেকটা জায়গায় যাবো বোটিং করে এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো আমাদের শিবলিঙ্গ, এটা কে বসিয়েছে কে না আমরা কিন্তু কিছুই জানি না, কারণ আমরা একটা এটার ইতিহাস জানি। তো বাধ্য ইতিহাসটা আমি পরে বলছি। তো এখানে দেখো একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে আমরা একটু এক্সপ্লোর করছি। আর দেখো এখান থেকে ব্রিজতে নেমে কিন্তু আবার নেমে একটু বুটে উঠে আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখো ছবি মোড়ার কিন্তু এটা মেইন একটা জায়গা, আমরা যেটাকে উদ্দেশ্য করে যাই। এই দেখো এটা হলো মা দুর্গার একটা মানে আবৃত্তি করেছে এখানে রাজা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ